ওই টেবুলে বাদ পেশাব করবার জানে না। মেয়ে মানুষ পেশাব করে টেবুলের ভারত, ও কি বানাচ্ছে কৃষি মন্ত্রী। এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে, কান্দা কাটা, হাল বাওয়া, জমির বেসন ফেলান, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোপার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানিত নামনি, কাদো ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষি মন্ত্রী? আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে, ইরি লাগে, এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা ডাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদিয়া পার, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। মানে আমাকে আবাদ যাতে বৈশাখ ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কন, ওই সান্তাহারের কানির থেকে কালো ম্যাপ করে যখন যাবার চাই, আল্লাহ কয় কে তুই চেতন হলু গে, কোথাও আমাকে ডাক দিল গে, তাহলে আমাকে যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যেতে পারবো না, তখন বলছে কি নিবে, আত্মীয়র বাড়ি গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, তা আমাকে না সাদা কাঁটালা মিষ্টি দাও। কথা কয়, ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাদের ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল, আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে, আর আমরা দা ধান পাকার সময় কমো আসেন বৈশাখ সাহেব। তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনা ঢাকাত পাঠে দেওয়া আছে দুর্নীতি করার জন্যে। আজকেও সমাজের অনেক নেতা আছে, যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা চাপ দেয়, এই তো কে কত ইসলামের কথা খবর, হ্যাঁ কথা কন না গা। ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয় আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি। ভোটের ওটিতে আর কি বুঝাবে পারবি, খালি ফাটিয়ে দিবি এইবার। আমার ভাইয়েরা, বাংলাদেশে এত এত রাস্তার যানজটের কারণে এইরকম ভাঙ্গা দিচ্ছে। রাস্তার যানজটের একমাত্র কারণ হলো সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যদি তুমি মুসলমান হও জনগণের 5টা অধিকার দিতে হবে। 1 নম্বর খাদ্যের অধিকার আদায় করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা সরকার যদি কায়েম করে, আমার দেশে গরিবেরা এত ভ্যান, ইজি বাইক, এরপরে লসিমন, করিমন আর সিএনজি, এত ভ্যান চালিত রাস্তা জাম কখনোই হতো না। কারণ মানুষের পেটের দায়ে সন্তান লালন পালনের কারণে তারা ক্ষতি করে যানবাহন কিনে তারা হাট বাজারে চালাচ্ছে, ধরে বলুন ঠিক কিনা। এইগুলির ব্যবস্থা কেউ করে না। কৃষকেরা জমি আবাদ করে, কৃষি মন্ত্রী বানাচ্ছে মিয়া মানসুক, কত কনে বাড়ি কৃষিমন্ত্রী কে, কেন ওই জীবনে পানির নামে না, ওই কৃষি কাজের কি বুঝবি না, ওই টেবুলে বাদ পেশাব করবার জানে না। মেয়ে মানুষ পেশাব করে টেবুলের ভারত, ও কি বানাচ্ছে কৃষি মন্ত্রী। এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় 100 বিঘা জমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী। এই 100 বিঘা জমি তোমার খরচে আবাদ করবে, কান্দা কাটা, হাল বাওয়া, জমির বেসন ফেলান, বেসন লাগা, নিড়ানি, সার, কীটনাশক দিয়া কাটার টাকা ও রোপার টাকা তুমি দিয়া 100 বিঘা জমি আবাদ করে তোমাকে দেখাতে হবে, দেখো বাংলার কৃষকেরা কেমন খাটনি করে ধান আবাদ করে। তুমি জীবনে পানিত নামনি, কাদো ঘাটনি, জমি আবাদ করনি, তুমি কিসের মূল আর কৃষি মন্ত্রী?
এই যে এমএস্টার টপ সিনজেন্টা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দানা হয় না কি ভাই, এমএস্টার টপ 1600 টাকা দাম এক বোতল, এর আগে আরো বেশি আছিল। সরকার ইচ্ছা করলে 500 টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে, বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে। ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা ছিল, সেই ইউরিয়া বস্তা এখন 1360 টাকা। কে তুই জীবনে লাগাছিল ইউরিয়া দিয়ে ধান? থানার উপজেলার যেগুলো কিছু অফিসার আছে এরা ওই তালিকা করে 2.5 কেজি 3 কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক জানায় প্রচুর সার দিচ্ছি। যাই 10 বিঘা জমি আবাদ করছে তার কমে 30,000 টাকার সার কেনা লাগে। তুই ওই 2.5 কেজি দিলে কি করে মুগরি ঘরাত দিবি? এই জন্যে খালি নামাজ রোজার বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি আসবে না। আগে কৃষকের দেখতে হবে কারা কৃষি কাজ করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে, ইরি লাগে, এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা পাকা হচ্ছে, দানা ডাবিচ্ছে, তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। বৈশাখী শাড়ি, হলদিয়া পার, সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে, টেলিভিশনে হচ্ছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি, আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ। মানে আমাকে আবাদ যাতে বৈশাখক ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না। কথা কন, ওই সান্তাহারের কানির থেকে কালো ম্যাপ করে যখন যাবার চাই, আল্লাহ কয় কে তুই চেতন হলু গে, কোথাও আমাকে ডাক দিল গে, তাহলে আমাকে যানবাহন দাও। বৈশাখের যানবাহন আছে, যানবাহন হলো বাতাস। বাতাস যখন দিছে তখন বলছেন আমি খালি হাতে যেতে পারবো না, তখন বলছে কি নিবে? আত্মীয়র বাড়ি গেলে মিষ্টি লাগে, চমচম লাগে, আমাকে না সাদা কাঁটালা মিষ্টি দাও। কথা কয়, ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল, পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল, ঝরিয়ে পড়ে গেল, আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তাহলে 2-4 বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে, আর আমরা দা ধান পাকার সময় কমো আসেন বৈশাখ সাহেব। তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনা ঢাকাত পেটে দেওয়া আছে দুর্নীতি করার জন্যে। আল্লাহ রসুলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, উমর ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী 100টি উট পুরস্কার পাবে। এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে উমর তরবারি উঁচিয়ে বলল, উমর তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিষের ভিতরে মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, উমর রে, তুমি যদি মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব। আমি জবান দিয়ে বলছি, তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও। উমর তরবারি নিয়ে তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে সাফা মারোয়া পার হয়ে আল্লাহর রসুল তার বাসভবনের সামনে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় উমর ইবনুল খাত্তাব বাড়ি থেকে বের হয়ে মাঝ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে, ঊর্ধ্ব শ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে, এমন সময় নঈম নামের একজন ব্যক্তি উমরকে ডাক দিয়ে বলে, উমর, এত ঊর্ধ্ব শ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও? বলে, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাকে কাটার জন্য। নঈম বলে, উমর রে, খবরদার, মাথা তো তুমি কাটতে পারবে না, বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদতলে। ধরে কর আল্লাহু আকবার। উমর রাগে টকবক করে বলল, নঈম,
রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব, সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মুহাম্মাদের বাসায়, আমি কিচ্ছু দেখব না, তরবারি দিয়ে তার মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। নঈম বলল, উমর খবরদার খবরদার, মাথা পরে কাটো, আগে আমার খবরটা শোনো। বলে কি খবর? বলে ওই যে তোমার ভগ্নিপতি আর ফাতেমা তোমার বোন, তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম, আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ঈমান এনেছে, কালিমা পড়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও। জোরে কর না আল্লাহু আকবার। ওমর রাগ করে রাস্তা বাইপাস ধরে তার ভগ্নিপতির বাড়ির দিকে যাওয়া শুরু করলো। যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল, হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ওমরের বোন আর ভগ্নিপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন। অর্থ হলো ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। যারা আমি আল্লাহ, আমার নসিহত, আমার বক্তৃতা, আমার বয়ান, আমার উপদেশ, আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টার্ন বিপরীত মুখেই চলবে, কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো। এই কথা আরবের লোক, মক্কার লোক, উমর আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল, উনি তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে মারপিট শুরু করে দিল। মারতে 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 বোন বলে, ভাইজান কিসের জন্য মানো? বলে, বোন রে, আমার বিনে পারমিশনে তুমি কেন কালেমা পড়লে, মুহাম্মাদের কালেমা পড়লে, কেন আল্লাহর উপর ঈমান আনলে? বোন বলে, ভাইজান তুমি তো আমার ভাই, তোমার পারমিশন কেন নিতে হবে? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর আমি আনুগত্য করব, আল্লাহর উপর ঈমান আনবো, এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার নাই। আজকের সমাজের অনেক নেতা আছে, যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে, তারা চাপ দেয়, এই তো কে কথা ইসলামের কথা খবর, এই কথা কর না কেন? ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না, ভয় আছে। খালি না ভোটটা দে, তারপর মানুষ বুঝে দিবি, ভোটের ওটিতে আর কি বুঝাবে পারবি, খালি ফাটিয়ে দিবি এইবার। আমার ভাইরা, ওমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল, এত মারপিট শুরু করতে লাগলো, বোন অস্থির হয়ে যাচ্ছে, ভাইজান মেরো না, ভাইজান মেরো না। হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা বোন ওমরকে জড়িয়ে ধরে বলল, ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, খবরদার আমার স্বামীকে তুমি মেরো না, তোমার কি দয়া হয় না? এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর তখনই ভগ্নিপতির রক্তর দিকে নজর করার সাথে সাথেই এমন একটা মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, ওই রক্ত দেখা মাত্রই উমর দুর্বল হয়ে গেল। ধরে কর আল্লাহু আকবার। দুর্বল হওয়ার সাথে সাথেই উমরের হাত